হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ চ্যানেল। ঠিক আছে, তো আমার এটা প্রথম ব্লগ ভিডিও। তো প্রথম ব্লগে আমরা যে ব্লগটা করছি সেটা হচ্ছে মোসাঞ্জোর ড্যাম ব্লগ। আমরা এখন ঘড়িতে পাচ্ছি সকাল 8টা। আমরা বেরিয়ে যাব ম্যাসাঞ্জোরের উদ্দেশ্যে এবং সেখানে কোথায় কত কি লাগলো এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। তো সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত যাবো। শুরু করে দিলাম আমার প্রথম ব্লগ। আমরা পিকনিক করতে, ঠিক আছে। তো ম্যাসাঞ্জোরে গিয়ে আমরা কী করছি, কী খাচ্ছি, কত টাকা কোথায় লাগছে, পিকনিকে কত টাকা লাগবে সব জানাবো এই ভিডিওর মাধ্যমে। সাথে থাকো। যেখানে যেমন ডিস্টেন্স হবে সেখানে সেরকম ভাড়া হবে। আমরা এখান থেকে যেহেতু আমাদের কাছ থেকে কাছে, তাই আমরা একটা অটো করে নিয়েছি এবং তারপর সেখানে গিয়ে কোথায় কত লাগছে সেটা আমি অল ডিটেলস তোমাদের জানাবো। আমরা প্রায় চলে এসেছি আর 2 মিনিটের পর। তারপর আমরা চলে যাব ম্যাসাঞ্জোর ড্যাম ঝাড়খণ্ড, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমার বন্ধুরা আছে এখানে। এরপর আমরা গিয়ে দেখা করছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গ্রাম শাওড়াকুড়ি টু ম্যাসাঞ্জোর আসতে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগলো। ঠিক আছে, যেহেতু আমরা অটোতে এসেছি সেই কারণে টাইমটা একটু বেশি লাগলো। আর নেমেই আমি ভিডিও করতে পারিনি, তার কারণটা হচ্ছে যে আমরা পিকনিক স্পটটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ এখন সিজনটা এতই জমজমাট যে ভিড়ে এখানে জায়গা পাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে গেছিলো। তাই এদিকে সেদিকে খুঁজে না পেয়ে অবশেষে একটা ফাঁকা জায়গা পেয়েছি, যেখানে পার্কিং চার্জ সম্ভবত 50 থেকে 100 টাকা করে নেবে। ঠিক আছে, সেই জায়গাটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে ড্যাম থেকে অনেকটাই দূরে। তো চলো ওই জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো। ড্যাম থেকে অনেকটাই দূরে আমরা চলে এসেছি। এখানে আমাদের পিকনিক স্পট না পাওয়ার কারণে আসতে হয়েছে। তো সেই স্পটটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। চলো দেখা যাক, ছোটোর মধ্যে ভালো। এই হচ্ছে আমাদের পিকনিক স্পট। ঠিক আছে, এখানে একটা ছোট্ট মধ্যে জায়গা। এখানে একটা ছিল এবং আমাদের বললো যে 200 টাকা নেবে, জল বইয়ে দেবে এবং যে বাসনপত্রগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেবে। তো আমরা যে কজন মিলে এসেছি, তো এখানে রান্না করতে শুরু হয়ে গেছে। আমরা টিফিন করবো একটু পর, যখন খাবার হয়ে যাবে। টিফিনে থাকছে লুচি, আলুর দম এবং মিষ্টি। চলো টিফিনের সময় দেখা হচ্ছে। তো আমাদের টিফিন তৈরির কাজ চলছে, সেখানে আমরা এখন একটু মাঝখানে একটু ফটো শ্যুট চলছে। ঠিক আছে, তো সেই ছবিগুলো আমি দিয়ে দেবো, সেগুলো দেখাবো। চলো আসছি। ফটোশ্যুট থেকে আমি চললাম টিফিনের কাজে। তো আমি এলাম এখানে টিফিন আমাদের যেটা হবে সেটা কাজ করতে। ফটো তোলা পর্ব আপাতত শেষ, এখানে টিফিন তৈরির কাজ চলছে। ঠিক আছে, তো টিফিনে কী কী থাকছে? এই সূর্য, টিফিনে কী কী থাকছে রে? টিফিনে থাকছে লুচি, আলুর দম আর মিষ্টি। চলো টিফিনে দেখা হচ্ছে। তো লুচি, আলুর দম আর মিষ্টি যেমন শুনলে সূর্য বলল, ঠিক আছে, তো সেটারই কাজ চলছে এখানে। লুচি করার কাজ চলছে, বলা হচ্ছে লুচি। কিছুক্ষণ আগে আমিও চেষ্টা করছিলাম, বাট হলো না আমার দ্বারা, সেই কারণে করছে। ঠিক আছে, এখানে রান্না করছে। এটা কি হচ্ছে? আলুর দম। আলুর দম, এটা টিফিনের জন্য। লুচি, আলুর দম এবং মিষ্টি আছে। তো এখানে স্পটটা খুবই ভালো, কয়েকটা ছবি তোলা হলো। সামনেই হাইওয়ে আছে, ঠিক আছে, বাস আছে। এই তো সূর্য মাস্টার সূর্য সেন রান্না করছেন, অলরাউন্ডার ব্রো। আচ্ছা, আমাদের আজকে টিফিনের পর
লাঞ্চে কি কি আছে জানো, মেনুটা যদি বলো। লাঞ্চে আছে ফুলকপি পনির, ফ্রাইড রাইস, আর পাঁপড়, চাটনি, মিষ্টি। বাহ, তো এই 1 ঘন্টা তো টিফিন হতে 1 ঘন্টা সময় আছে। তারপর তো আমি কিছু জায়গা আছে যেগুলো স্পট ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে চলো। তো এটা খুবই ভালো একটা জায়গা বলতে পারো, মানে একদম নির্জন একটা শান্ত প্রকৃতি। যদি তোমরা চাও এখানে এসে ফাঁকায় বসে থাকবো একাই, মানে একার জন্য বেস্ট জায়গা হচ্ছে এই জায়গাগুলো। তো আমরা এখানে 6 জন এসেছি। এখানে পার্কিংয়ে লাগলো 100 টাকা, এবং একজন এলো এবং বলল জল বয়ে দেবো আর জল বললো আর বাসনগুলো পরিষ্কার করে দেবে, যার জন্য 200 টাকা নেবে। তো জায়গাগুলো দেখো, অসাধারণ একটা সুন্দর জায়গা। এখানে আমরা এসেছি সবাই মিলে। এখানে এসে কেমন লাগছে বল? আগে কোনোদিন এসেছিস এখানে? আসেনি, চলো দেখা যাক। আমিও এসেছি কিন্তু অনেকদিন আগে এসেছিলাম। এখানে আমরা নিচ থেকে ওপরে এলাম। তো এখানে খুব সুন্দর একটা জায়গা দেখতে পেলাম। এই যে সিঁড়িতে উঠছে, এদিকেও অনেক স্পট আছে, খুব সুন্দর জায়গা। উপরে কি আছে চলো দেখি। চলো, উপরে কাজ শেষ হয়ে গেছে, ভিডিও টিডিও সব কমপ্লিট। এখানে ফটোশ্যুট হয়ে গেছে। এবার দেখি টিফিন হলো কি হলো না। এখন ঘড়িতে বাজছে প্রায় 10টা 48। এখানে আসতে যেহেতু আমাদের লেট হয়ে গেছে, তাই টিফিন করতেও একটু দেরি হচ্ছে। এখনো ঘোরাটা সম্পূর্ণ বাকি আছে। এখানে জায়গা তো খুবই সুন্দর, তবে আরেকটা জিনিস যেটা দেখে খুবই ভালো লাগলো, যে গাছ, কথা আছে না একটা গাছ একটা প্রাণ, সেই গাছ দেখতে পারো। এখানে প্রত্যেকটা জায়গায় সারি দিয়ে গাছ লাগানো, এবং সেগুলিকে পর্যবেক্ষণ করা হয় খুব সুন্দরভাবে বন দপ্তরের দ্বারা। এখানে দেওয়াই আছে দুমকা বন দপ্তর। তো যাই হোক, খুব সুন্দর, এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। আর বাকি জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তার জন্য সাথে থাকো। এখানে ভিউ মানে সলিড ভিউ। এখানে ওভারঅল ভিউটা দেখো, জাস্ট ওভারঅল ভিউটা দেখো। চলো আর বেশি কথা বলবো না, আরো অনেক জায়গা আছে যেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাকে
ফুলকপি পনির চাটনি এখন হয়নি তো? চাটনি হয়ে গেছে, তাহলে আর কিছু বাকি নাই তো? পাঁপড়টা আছে নাকি? সব রেডি? ঠিক আছে। ফ্রাইড রাইস হয়ে গেছে, ফুলকপি পনির হয়ে গেছে, পনির চলছে, আর চাটনিটা চাটনি বাকি আছে। বাকি আছে, পাঁপড় বাকি আছে। পাঁপড় বাকি আছে। রান্না কমপ্লিট একবার। আচ্ছা, তাহলে আর একবার তোমার মুখে মেনুটা শুনতে চাই, বলো। এই দেখে নিতে পারেন, আমি ইয়ে করছি, দেখে দিন। দেখাও কি এটা? এটা ফ্রাইড রাইস, এটা চাটনি, এটা তরকারি। কি তরকারি এটা? এটা ফুলকপি পনির। বাহ, দারুণ কালারটা এসছে না? এটা পাঁপড়, হ্যাঁ, আর কি আছে? আর ওই মিষ্টি রাখা আছে। আচ্ছা, বেশ। তো এরপর কি প্ল্যান? খাওয়ার পর কি করবেন? খাওয়ার পর ভাবছি ঘুরতে যাব, ছবি তুলবো, বোটিং? বোটিং তো হবেই। তাহলে সব আপডেট দেবো নাকি? হ্যাঁ, একদম। ঠিক আছে। তো ফাইনালি আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছে। তো যেটা বলেছিলাম, ফ্রাইড রাইস, ফুলকপি পনির এবং চাটনি আসছে, আর পাঁপড় মিষ্টি। তো এখানে সবাই খেতে বসে গেছে, মিষ্টি পাঁপড়। ঠিক আছে। চাটনি চলে এসেছে, মিষ্টি আর পাঁপড় আসবে, আমি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। আমরা ভাবছি যে বোটিং করব, তো ভাবছি নয় করব, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো কত নির্ভর, কত কি খরচা, কোথায় কত কি লাগছে, সেটা সবই জানাবো। শুধু ভিডিওতে দেখো। কি বোটিং করবি তো? অবশ্যই। তো আমরাও বোটিং করব, তার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? ফাইনালি গাইস, আমরা ম্যাসাঞ্জোর থেকে এই মাত্র ফিরলাম, এখন ঘড়িতে বাজে 5:30। ঠিক আছে, তো ওখানে কিছু বিশেষ কারণের জন্য আমরা যে বলেছিলাম বোটিং করব, সেটা বলবো কত কি খরচা পড়ছে, কি কি লাগছে, কিন্তু একটা বিশেষ কারণের জন্য সেগুলো বলা হয়নি। ঠিক আছে, তো সেটা এখন তোমাদেরকে বলে দিচ্ছি। বোটিং করতে, হ্যাঁ, তো বোটিংয়ে ওখানে যে যেমন সে তেমন, মানে ব্যাপারটা বোঝায়। ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলো বোটিং এরিয়া আছে, ঠিক আছে, বোটিং জোন। তো কেউ কেউ 200 বলবে লং ড্রাইভ, কেউ কেউ 150 বলবে, এরকম বলবে। মানে আইল্যান্ড বলে একটা জায়গা আছে জলের মধ্যেই, সেখানে নিয়ে যাবে, একটু লং টাইম যেতে হবে। তো সেটাতে 200, কেউ 150 বলবে। তবে একটু যদি আপনারা দামাদামি করেন, তো 80 টাকা কি 70 টাকার মধ্যে ওরা লং ড্রাইভ করিয়ে দেবে। তো এটা হচ্ছে বোটিংয়ে, আর বোটিংয়ের ক্লিপ আমার আছে, সেটা আমি দিয়ে দেবো এই ভিডিওতে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওখানে ওখানে যে পাহাড়ে চাপার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হচ্ছিল, এবং সেখানে উঠে ভালো ভিউ পাওয়া যায়। সেখানে আপনারা ছবি তুলতে পারেন খানিকক্ষণ, ওখানে থেকে তারপর আরামসে নিচে নামতে পারেন। সিঁড়ি করা আছে, মাত্র 20 টাকা করে টিকিট। ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ওখানে অনেকজন ক্যামেরা নিয়ে এবং গিটার নিয়ে আছে, গিটার নিয়ে ছবি তোলার জন্য পার পিস 30 টাকা করে লাগছে, এবং তারা 10-15 মিনিটের মধ্যে সেই ছবিটা আপনার হাতে দিয়ে দেবে। তো এই ছিল সমস্ত বিষয় ম্যাসাঞ্জোর ড্যাম ব্লগের। এই পর্যন্তই ছিল এই ব্লগ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কোনো জায়গায়। ততক্ষণে টাটা।